আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আমরা একটা ওবিডিস্টার MS50 নিয়ে কথা বলবো। প্রোডাক্টটা একদম শুরু থেকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে আপনার যে ইনফরমেশন গুলা বাইকের সেগুলা পেতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভাইরা হচ্ছে সেই কক্সেস বাজার থেকে আমাদের কাছে আসছে, বাকুলিয়া, চট্টগ্রাম বাকুলিয়া থেকে। তো আমরা আজকে তাদেরকে প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করে দিব এবং এই প্রোডাক্টের মধ্যে কি কি আছে একদম আনবক্সিং থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এই ভিডিওটার মাধ্যমে যেন আপনারা কিভাবে কাজগুলো করতে হয়, ইঞ্জিনের কাজগুলো কিভাবে করতে হয় এবং ABS এর কাজগুলো কিভাবে করতে হয় সেটা যেন বুঝতে পারেন এবং এই ভিডিওটার মাধ্যমে ভাই যেন পরবর্তীতে কাজগুলো করতে পারে। তো যেহেতু এই স্ক্যানারটা ভাইরা নতুন নিচ্ছে, সো আমরা নতুন ভাবে দেখায় দিব আসলে কিভাবে কাজগুলো করতে হয়। তাহলে আমরা হচ্ছে শুরুতে আমাদের বেশ কিছু ইনফরমেশন লাগবে ওবিডিস্টার MS50 এর ক্ষেত্রে। আর অন্যান্য স্ক্যানার যেগুলো আছে অফলাইন ভার্সন, এটা হচ্ছে অনলাইন ভার্সন, ওইগুলোতে তেমন কোনো ইনফরমেশন প্রয়োজন হয় না। কিন্তু এটা যেহেতু একটা পেইড সফটওয়্যার এবং সব পেইড ব্র্যান্ড গুলা কাজ করতে হয়, 83টা ব্র্যান্ডের মতো সফটওয়্যার আছে, তো তার জন্য এখানে বেশি ইনফরমেশন আপনাকে জমা দিতে হয় একটা নতুন স্ক্যানার শুরু করার জন্য। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে যে ইনফরমেশন গুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার ফোন নাম্বার, তারপরে আপনার কোম্পানি নেম, অ্যাড্রেস, পোস্ট কোড, এই বেসিক কিছু ইনফরমেশন প্রয়োজন হবে কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে। তারপরে আপনি একটা ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, যেটা দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। আর একটা ইমেল অ্যাড্রেস লাগবে, যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা আবারও রিনিউ করার জন্য একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। তো এটা হচ্ছে ওবিডিস্টার MS50 মডেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন। আর এটার প্রত্যেকটা স্ক্যানারের একটা করে সিরিয়াল নাম্বার থাকে। আপনি যদি স্ক্যানার দেখেন তাহলে এই যে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। এটা হচ্ছে দেখবেন এখানে মডেল দেওয়া আছে, কনফিগারেশন MS50 EN STD যদি না লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনাকে বেসিক ভার্সনটা দিচ্ছে, ওটা কখনোই ওবিডি শুধুমাত্র বেসিক ভার্সন। কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সন যদি নেন আপনার প্রাইসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর কালার হচ্ছে ব্ল্যাক। এইটার যে সিরিয়াল নাম্বার এইখানে এই যে দেখেন এখানে দেওয়া আছে 90 34 10 17 34 10। এইটা দিয়ে হচ্ছে আপনার পরবর্তীতে যে আপডেটের প্রয়োজন হয় সেই আপডেটটা আপনাকে দিতে হবে। যদি আপডেটটা না করেন তাহলে দেখা যাবে আপনি আর কাজ করতে পারছেন না। তাহলে আমি ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে আসলে এটা প্রোডাক্টটা আপনি নিতে চাচ্ছেন, আসলে আপনি কি ধরনের কাজগুলো করতে চাচ্ছেন বা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু শেয়ার করবেন। ভাই কথা ভালো বলছেন। আমি অনেক ঘাটাঘাটি করার পরে এখানে আসছি। তো ভাই ভিডিও দেখে আসছি এখানে। তো হচ্ছে যে অনেক আমার ওইখান থেকে অনেক মাল প্রোডাক্ট নিয়ে গেছে। তো অনেকজন বলছে না এখানে প্রোডাক্ট ভালো, এই জন্য আমরা অনেক দূর থেকে ভাই এখানে আসছি। তো হচ্ছে যে যাতে একটা ভালো প্রোডাক্ট ভাইয়ের কাছে আমরা নিতে পারি, তাই এটা শুভকামনা করে শুরু করতেছি। আমি ফার্স্ট টাইম প্রশ্ন হলো যে আমি মাস্টার সার্ভিস করার সময় আমার চেক লাইট জ্বলে থাকে, বন্ধ করবো কিভাবে? অর্থাৎ আপনার যদি ইঞ্জিন বাতিটা জ্বলে থাকে, ইঞ্জিন বাতিটা কোন ফল কোডের কারণে জ্বলে আছে সেটা আমি রিমুভ করব কিভাবে। হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে ABS চেক লাইটটা বন্ধ করব কিভাবে। মানে হচ্ছে আপনার প্রপার ABS সাইডটা, ABS এর মোটর ভালো আছে কিনা, ABS এর কোনো কোড আছে কিনা, কিভাবে সেটা ABS এর চেক লাইটটা বন্ধ করব, এটা বিষয়টা বুঝতে পারছি। 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে যে ECU ইনফরমেশন দেখব কিভাবে, মানে ECU ইনফরমেশন দেখব কিভাবে। ECU ইনফরমেশনের মধ্যে পাওয়া যায় হচ্ছে আপনার ওডোমিটার, কত হাজার কিলো চলছে, কত হাজার বার চাবি অন অফ হয়েছে, মানে বিভিন্ন কিছু ECU নাম্বার, সিরিয়াল নাম্বার থাকে। এটা হচ্ছে ECU ইনফরমেশনের মধ্যে পাওয়া যায়। তারপরে 4 নম্বর হচ্ছে লাইভ ডাটা আমি দেখব কিভাবে, মানে লাইভ ডাটা দেখব কিভাবে আমি। আচ্ছা, লাইভ ডাটা বিষয়টা, লাইভ ডাটা হচ্ছে একটা বাইক যখন রান হয় তখন হচ্ছে এটার মধ্যে যে যাবতীয় সেন্সর গুলো থাকে, থ্রটল বডি পজিশন সেন্সর, অক্সিজেন সেন্সর, তারপরে হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর, স্টার্টার সেন্সর, এই যে যাবতীয় সেন্সর গুলা থাকে, এই সব সেন্সরের একটা লিস্ট পাওয়া যায় এই ডায়াগনস্টিক স্ক্যানারের মধ্যে। তো এটা দেখার জন্য কিভাবে পাবেন, কোথায় পাবেন, সেটা আমরা হচ্ছে একটা বাইকের সাথে কানেক্ট করব, করার পরে আপনাকে দেখাবো। কিন্তু তার আগে আমরা যেটা দেখব, এটা আনবক্সিং করব, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করব, আপডেট করব সফটওয়্যারটা, করার পরে দেন দেখব যে হচ্ছে আমাদের সফটওয়্যারটা কাজ করতেছে কিনা। যখন কাজ করবে, যখন আমরা টেস্ট করব ফার্স্ট টেস্ট, তখন আপনাকে এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখায় দিব, যাতে করে নেক্সট টাইম আপনি যখন কাজগুলো
কাজগুলো করবেন, আপনার যেন কোনো প্রবলেমটা না মানে আসে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আমাদের থেকে একটা স্ক্যানার নিচ্ছেন, একটা ফুয়েল ইনজেক্টর ক্লিনার মেশিন নিচ্ছেন। তো আপনার আমাদের আচার ব্যবহার বা আমাদের যে শপটা এখানে এসে আপনার কিরকম মনে হচ্ছে, ভালো নাকি? আলহামদুলিল্লাহ ভাই, আমি যদি জানতাম যে আগে, যে ভাই ভিডিও দেখে যে আগে জানতাম যে আগে অনেক আগে আসতাম, তো হচ্ছে যে এর আগে আমি কথা বলছিলাম যে আমার এখানে মাল অলরেডি নিয়ে নিছিল একজন, তো হচ্ছে না ভিডিও দেখছিলাম এবং কি উনি মাল নিছে, উনি মাল নেওয়ার পরে আশ্চর্য জাগছে আমার, এই জন্য ভাইয়ের কাছে আসা। আর ভাই ব্যবহার হচ্ছে অনেক ভালো, তো ভাই সবাই আসতে পারেন এখানে, অনেক ভালো প্রোডাক্টের মাল, ভালো ভালো মাল উনি আপনাকে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন এটা যেটা করব, আমাদের প্রোডাক্ট হচ্ছে আনবক্সিং এ যাব, যাওয়ার পরে দেন হচ্ছে এটা আমরা এখন রেজিস্ট্রেশন শুরু করে দেব। যেহেতু আমরা সকল ইনফরমেশন এখানে লিখে নিছি যেন আমাদের বুঝতে অসুবিধা না হয় এবং হচ্ছে আমরা প্রপারলি এটা করতে পারি। তো এটা হচ্ছে প্রোডাক্টটা যখন আনবক্সিং করবেন তাহলে এরকম একটা ব্ল্যাক কালারের বক্স পাবেন। হ্যাঁ, বক্সটা যখন ওপেন করবেন, ওপেন করার পরে ম্যানুয়ালটা এখানে পাবেন, কোন কোন কট আছে কি কি, সেটা আপনি এখানে একটা ম্যানুয়ালটা পাবেন। দেন এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, চাইনিজ ভার্সন এবং ইয়া ভার্সন, আপনি ক্যাবেলের লিস্টটা এখানে একটা লিস্ট পাবেন। ওকে, তারপরে যেটা পাবেন এখানে আপনি এটা আনবক্সিং করলে এটা হচ্ছে আপনার একটা মেইন কেবল পাবেন, এখানে কিছু কট পাবেন। হ্যাঁ, এই কটগুলো হচ্ছে BS6 এর কট আছে, এটা স্কুটারের কট আছে, এটা হচ্ছে একটা ব্যাটারি কেবল আছে, আর এটা হচ্ছে ডিভাইসটা চার্জ করার জন্য একটা চার্জার থাকে উপরের সেগমেন্টে, আর এইখানে হচ্ছে আমাদের ডিভাইসটা থাকে। আমাদের ডিভাইসটা যদি দেখাই, এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিভাইস। তো এটা পাওয়ারটা অন করা যায় যদি এটার মধ্যে ব্যাটারি আছে, লং প্রেস 2-3 সেকেন্ড ধরে থাকলে আমারটা এটা হচ্ছে অন হবে। এরপরে দ্বিতীয় সেগমেন্টে বা নিচের পার্টে যদি যাই, এখানে আপনার সুজুকি, হোন্ডা সব ধরনের কট পাবেন, KTM, SYM, ঠিক আছে, এই কটগুলো পাবেন। আর হচ্ছে একটা জাম্পার কেবল পাবেন, একটা 16 পিন কানেক্ট করার জ্যাক পাবেন, আর পাবেন হচ্ছে এখানে পাবেন ইয়ামাহা 3 পিন 4 পিনের একটা জ্যাক পাবেন, এটা FZ ভার্সন 2 সহ কেবলটা হবে। তারপর এখানে মোটো 5 একটা পাবেন, কাওয়াসাকি বাজাজ টাজাজ হয়, KTM বা কাওয়াসাকি, এটা পিজিওর কেবল পাবেন। এই হলো কেবল সেগমেন্ট। আমি আশা করি যে এই কেবলগুলো হলে মোটামুটি সবগুলো গাড়ি আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। তাছাড়া আরেকটা কেবল আপনার প্রয়োজন হতে পারে, সেটা যদি আমি একটু দেখাই, আমাদের এখানে আছে, সেটা হচ্ছে এই যে এই ধরনের একটা জ্যাক পাওয়া যায়। এখানে ধরেন TVS বিভিন্ন ধরনের ইন্ডিয়ান গাড়ি থাকে, কারণ যে এখানে যে জ্যাকগুলো থাকে আপনার, এই জ্যাকগুলো দেখা যায় যে অনেক সময় অনেকগুলো গাড়িতে লাগে না, আমাদের বাংলাদেশে যে অ্যাভেলেবেল গাড়িগুলো থাকে। এটা হচ্ছে 11 পিসের একটা জ্যাক, এটার মধ্যে আপনি সব ধরনের কেবল পেয়ে যাবেন। আর এই কেবলটা নিলে দেখা যাবে ইন্ডিয়ান TVS, ধরেন রয়্যাল এনফিল্ড, অ্যাপাচি, RTR, এই গাড়িগুলো অনেক সময় এটার মধ্যে পাওয়া যায় না। তো এখানেও BS6 এর কেবল আছে, এটা BS6 এর একটা কর্ড আর কি, এটা আপনার মেইন কেবলের সাথে লাগবে। ঠিক আছে, মেইন কেবল কিভাবে সেট আপ করবেন সেটা আমরা একটু পরে দেখবো। আমরা যেটা দেখবো এখন আমরা রেজিস্ট্রেশনের দিকে চলে যাবো, কিভাবে রেজিস্ট্রেশন করব। তো এই ছিল মোটামুটি বেসিক আপনার প্যাকেজিং এর মধ্যে। এবার হচ্ছে আমরা রেজিস্ট্রেশনে যাব। যখন যখন আমাদের আসবে, অন হবে, অন হওয়ার পরে এখান থেকে আপনি এটা ওবিডি স্টারের যে টার্মস এন্ড কন্ডিশন সেটা নিচে থেকে উপরের দিকে দিলে অ্যাকসেপ্টটা অন হবে, তাহলে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এটা হচ্ছে প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করে নিব। তো উপরে ফোনের মতোই আপনি নামাইলে পরে এখানে পাবেন হচ্ছে ওয়াইফাই অপশন আছে, ব্লুটুথ লোকেশন, এরোপ্লেন মোড আছে। তো আমরা যদি ওয়াইফাই এর মধ্যে যাই, এটা অন করব। অন করার পরে যে কোনো নেটওয়ার্ক আমরা সিলেক্ট করে নিব, এটা আমাদের নেটওয়ার্ক AB স্টেট ইন্টারন্যাশনালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এখন যেটা আমরা করব, আমরা যা বলছে রেজিস্ট্রেশন করার জন্য, কারণ রেজিস্ট্রেশন না করলে আমাদের এই আপডেট অপশনটা ওপেন হবে না। তো আমরা হচ্ছে যাব রেজিস্ট্রেশনে যাব, যেহেতু এটা আমাদের আগে থেকে কোনো ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড নাই, সেহেতু আমরা যেটা করব সিম্পলি এখান থেকে রেজিস্ট্রেশনে প্রেস করব। করার পরে যেটা বলবে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিতে হবে, ইউজার নেমটা আমরা দিয়ে দিব। এটা সবগুলো একবার যদি আপনি রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে আর চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা ইউজার নামটা দিব, এখানে আপনাদের যে ইউজার নেমটা রোহান এন্টারপ্রাইজ, ROHANENTERPRICE, রোহান এন্টারপ্রাইজ দিলাম। নেক্সটে গেলাম, রোহান এন্টারপ্রাইজ, এখানে একটা স্পেলিং ভুল হয়েছে, AC দিলাম, রোহান এন্টারপ্রাইজ। নেক্সট পাসওয়ার্ডটা আমি একটু দিয়ে নিচ্ছি, 9, পাসওয়ার্ডটা দিলাম, কনফার্ম পাসওয়ার্ড 748। ওকে, এরপরে একটা ইমেইলের প্রয়োজন হবে। হ্যাঁ, ইমেইলটা আমরা একটু দিয়ে নিব।
যাতে করে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারেন আপনার মতো করে। তারপর আছে হচ্ছে 467@gmail.com। ওকে, আমাদের ইমেলটা হয়ে গেছে। তাহলে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার সব কিছু যদি ঠিক থাকে, এই ইউজার নেমটা যদি কেউ না নিয়ে থাকে, এই ইমেলটা যদি ঠিক থাকে, তাহলে আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আপনার দিতে হবে কন্ট্যাক্ট, যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো, 01973, তারপরে 8, আবারও সেম সেল ফোন নাম্বার। এখানে চাইলে দুইটা নাম্বার ইউজ করা যায়, আমরা একটাই করতেছি। ওকে, নাম্বারটা দেওয়ার পরে এখানে দিতে হবে হচ্ছে কোম্পানি নেম। তো যেটা হবে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, কোম্পানি নেম, অ্যাড্রেস এবং হচ্ছে পোস্ট কোড, এই কয়েকটা ইনফরমেশন প্রয়োজন হয়। এটার পরে আপনি জাস্ট এখানে একটা অপশন আসবে রেজিস্টারে যদি ক্লিক করেন তাহলে যেটা হবে, একটু সময় নেবে। এই যে দেখেন, যখন আপনার সব কিছু ঠিক আছে তখন আপনার হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিক আছে, অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ঠিক আছে, এখানে হচ্ছে রেজিস্টার সাকসেস হয়ে গেছে। সাকসেস হয়েছে মানে এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। লগ ইন নাও, এখানে আসলে আমার এই ইউজার নেমটা দেখাবে, পাসওয়ার্ডটা দেখাবে। তারপরে যদি আমি লগ ইন করি তাহলে যেটা হবে, আমাদের মেইন যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেকশন আছে ওইটা অন হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন এখান থেকে আপনি সব ইনফরমেশন দেখতে পারবেন, হিস্ট্রি। তো এটা যখন হয়ে যাবে, আমরা সিম্পলি এখান থেকে এই ইনফরমেশনটা রিমুভ করে দিব। দেওয়ার পরে যাব হচ্ছে আমরা ডিপিতে দুইটা ভাবে যাওয়া যায়, উপরে ওখান থেকে যাওয়া যায়, আবার এখান থেকে যাওয়া যায়। আসলাম, অ্যাকসেপ্ট দিলাম। দেওয়ার পরে এই যে এবার আমাদের আপডেট বাটনটা কিন্তু চলে আসছে। তো আমরা আপডেটের মধ্যে জাস্ট ক্লিক করব। এখানে বলতেছে আমরা আপডেট ভার্সন 4, ওকে ঠিক আছে, সফটওয়্যার আপডেট আমরা করে নিব। তো এই যে ডাউনলোডটা শুরু হয়ে গেল। এইটা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট। নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে যেটা হবে, খুব দ্রুত সময়ের মধ্যে আপডেটটা হয়ে যাবে। তো আমরা একটু আপডেটের জন্য অপেক্ষা করতেছি একটু সময়। ঠিক আছে, যখনই আমাদের এটা সফটওয়্যারটা ডাউনলোড হবে, তারপরে আমরা হচ্ছে মানে ওটা আমার প্রোগ্রামটা ডাউনলোড হলো এতক্ষণ হওয়ার পরে আমরা যেটা করব, জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের যে মেশিনটা আছে সেটা হচ্ছে অন হয়ে যাবে। অন হওয়ার পরে আমরা এটা যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা অ্যাকসেপ্ট করে দিব। করে দেওয়ার পরে আবার হচ্ছে আমরা যাব হচ্ছে আপডেটের মধ্যে গেলে আমাদের যে সকল সফটওয়্যার আছে সেগুলা হচ্ছে যে ডাউনলোডের জন্য প্রস্তুত হবে। হ্যাঁ, এখানে যত ধরনের ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডগুলা আর ডাউনলোডের জন্য রেডি হচ্ছে। তো রেডি হওয়ার পরে আমরা জাস্ট ডাউনলোডের মধ্যে দিয়ে দিব। এখানে দেখেন 87টা ব্র্যান্ড চলে আসছে এবং এইখানে দেখেন আমার টিক মার্ক চলে আসছে। তো এখানে নিচের দিকে গেলে যে যে ব্র্যান্ডের সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো আমরা হচ্ছে এখান থেকে এক নজরে ভিউ করে নিতে পারবো। দেখেন 87টা ব্র্যান্ড আছে এবং এক একটা ব্র্যান্ডের মধ্যে আবার অনেকগুলো করে আছে। দেখেন 1 MB, 300 KB, 900 KB, ঠিক আছে, এরকম করে আমাদের 87টা ব্র্যান্ড আছে। তো আমরা জাস্ট এখানে এই যে অ্যারো আছে, ডাউনলোড অ্যারোতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোডটা হলে আমাদের সকল সিস্টেমের যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো এর মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে একটা সময় পরে এই সফটওয়্যারগুলো আবার আমাদেরকে কি করতে হবে, আপডেট করে নিতে হবে। তো আমার এখানে দেখেন সবগুলো ডাউনলোড মোটামুটি শুরু হয়ে গেছে। তো যে কয়টা হবে আমার উপরে লিস্ট দেখাবে যে হ্যাঁ এই কয়েকটা আমার ডাউনলোড হয়ে গেছে। যেমন এখানে অলরেডি একটা হয়ে গেছে। দেখেন এভাবে আমরা ডাউনলোডটা করে নিব। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আমাদের ইয়ামাহার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে দেবো। তো সকল সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, ইয়ামাহাটা একটু বাকি ছিল। এই বাকি সফটওয়্যারটা এখন ডাউনলোড হলে আমরা ইয়ামাহা গাড়িটাতে কাজ করবো যে আসলে এটার গাড়িটার কন্ডিশন কেমন আছে, ইসিউ ইনফরমেশন দেখবো, এবিএস সেকশনটা দেখবো, আর হচ্ছে এটার ওডোমিটার আছে সেই সেকশনগুলো দেখবো এবং লাইভ ডাটাটা দেখবো। তার জন্য আমাদের ডাউনলোডটা হয়ে যাচ্ছে, আর অল্প একটু বাকি আছে। সফটওয়্যারটা আপডেট হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে ইয়ামাহার এই ভার্সন 3 গাড়িটা কাজ করব। তার জন্য যেটা করব, আমরা এখান থেকে ডিপিতে যাব। সিম্পলি ডিপিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট অপশনটা আসবে, অ্যাকসেপ্ট করে নিব। করার পরে মেইন কাজ হবে আমাদের মোটো ডায়াগের মধ্যে। তো মোটো ডায়াগের মধ্যে যখনই যাওয়ার পরে এখানে আমাদের সকল সফটওয়্যার যেগুলো ডাউনলোড হলো আপডেটের পরে, মানে আপডেট হয়ে ডাউনলোড হলো, সেইগুলো এখানে লিস্ট আমরা পেয়ে যাব। আমরা ফেভারিটের মধ্যে অলরেডি ইয়ামাহাকে অ্যাড করে নিছি। এটা হচ্ছে ইয়ামাহা। আমরা ইয়ামাহার মধ্যে জাস্ট প্রেস করব। ইয়ামাহার মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা ইন্টার করব। ইয়ামাহা সিলেকশন আছে, থাকার পরে যেটা হবে
আমাদেরকে ডায়াগনস্টিক অপশনের মধ্যে যেতে হবে। তো ডায়াগনস্টিক আসার পরে এখান থেকে জাস্ট ইন্টার করব। ইন্টার করার পরে এখান থেকে বাই সিস্টেম একটা অপশন আছে, একে সিলেক্টেডই আছে, তো বাই সিস্টেমের ওপর ক্লিক করলেও কাজ হবে। তারপর আমরা যাব হচ্ছে এখন ইঞ্জিন এবং এবিএস দুইটা অপশন এখানে আছে। তো আমরা যেহেতু এটা মিটার ইউনিট আলাদা আলাদা করা আছে, এখানে সকল একটা লিস্ট আছে যে আমরা কী কাজটা করব, সেই লিস্টটা এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট ইঞ্জিনের মধ্যে যাব। ইঞ্জিনের মধ্যে যাওয়ার পরে এখানে প্রোটোকল 1 এবং 2, আমরা যাব হচ্ছে 1-এর মধ্যে গেলাম। তারপরে বলতেছে প্লিজ টার্ন অফ ইগনিশন, ওকে আমাদের অফ আছে। এখন বলতেছে 1 ইগনিশন, একটু চাবিটা অন করেন, অন আছে, ওকে অনই আছে। অন যদি থাকে তাহলে ওকে দিব, ওকে দিলে আমাদের ইসিউর সাথে আমাদের ডিভাইসটা কানেক্টেড হবে। ঠিক আছে, একটু সময় নিতেছে। এরপরে যেটা হবে এই যে আমাদের ইসিউর সাথে কানেক্ট হওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে, আমরা ইসিউ ইনফরমেশনটা এখান থেকে পাবো। এখানে গেলাম ইসিউ ইনফরমেশনের উপর গেলাম, যাওয়ার পরে যেটা হবে আমাদের ইসিউ ইনফরমেশনটা আমরা এখানে পাবো। এই দেখেন ওডোমিটার এখানে চলছে হচ্ছে 38,733, এটা হচ্ছে বাইকের যে অরিজিনাল মিটার ইসিউ কালেক্ট করছে যে কত হাজার কিলো চলছে সেই রিপোর্টটা, এবং হচ্ছে আমাদের এখানে সিরিয়াল নাম্বার, টোটাল নাম্বার অফ সুইচিং অপারেশন 9,003টা এখানে অন অফ করা হয়েছে সুইচটা, সেই রিপোর্টটা এখানে আমরা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, তাছাড়া আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ডিটিসি। এই ডিটিসির মধ্যে গেলে যত ধরনের ফল্ট কোড আছে সব কিছু কিন্তু রিডিং করে আমাদেরকে একটা প্রপার একটা লিস্ট দিবে। এই যে এই সেন্সরে এই সমস্যাগুলো ছিল বা এই ফল্ট কোডগুলো ছিল, যেমন থ্রটল পজিশন সেন্সর রিকভার হয়ে গেছে, কুলেন্ট টেম্পারেচার সেন্সর, তারপরে লিন অ্যাঙ্গেল সেন্সর মানে ওয়েল প্রেশার যেটা ছিল, তারপরে ভেহিকেল সিস্টেম পাওয়ার সাপ্লাই সব কিছু রিকভার হয়ে গেছে, মানে যেগুলো একটু সমস্যা ছিল কানেক্ট হওয়ার কারণে ওগুলো রিকভার হয়ে গেছে। তো এখানে একটা অপশন পাবেন ক্লিয়ার ডিটিসি, এই কোণাতে ক্লিয়ার ডিটিসিতে যদি দেন তাহলে যেটা হবে আপনার যত ধরনের এই কোডগুলো আছে ডিটিসি কোড, এই কোড দেখে অনেক সময় চেনা যায়, এই কোডগুলো রিমুভ করা যাবে, জাস্ট ক্লিয়ার। আর হচ্ছে স্ক্যান ডিটিসিতে গেলে কী হবে, আপনার এই মুহূর্তে যে ডিটিসিটা আছে সেইটা আপনাকে শো করাবে। ঠিক আছে, তো আমরা যদি আবারও দিলাম, যার পরে সেম দেখাই দিচ্ছে, তাহলে আমরা ইরেসে যদি যাই তাহলে এই মুহূর্তে যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে। ওকে দিয়ে দিলাম, ওকে দিলে ফল কোড ওকে ইরেজিং হচ্ছে। যদি ইরেজ সাকসেসফুল হওয়া মানে কী হবে, আমাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, আবারও রিডে দিলাম, এখন কিন্তু আমাদের কোডগুলো সব চলে গেছে। অর্থাৎ এখন যদি ইঞ্জিন বাতি আপনি কোনো একটা সেন্সর খুলে লাগাইছিলেন, কোনো একটা কোড ডিটেক্ট হয়েছিল, সেটা আমরা রিমুভ করে দিলাম, পরবর্তীতে আর এই কোডগুলো আসবে না। আর ইঞ্জিন বাতি যদি জ্বলে থাকে সেটা চলে যাবে। আর আদার্স ফাংশনের মধ্যে যদি আপনি যান, এখানে গেলে এফআইয়ের মধ্যে গেলাম। ওকে, এফআইয়ের মধ্যে গেলে এখানে আমরা সমস্ত রিপোর্টগুলো পাবো, যে আমার কোন সেন্সর কেমন আছে, থ্রটল পজিশন সেন্সর কতটুকু ভালো আছে, সব কিছু। এখানে আমরা অলের মধ্যে দিলাম, অলের মধ্যে দিলে 36টার মধ্যে রিপোর্ট আমরা এখান থেকে পেয়ে যাব। এই 36টা রিপোর্টের মধ্যে বাইকের যাবতীয় সেন্সর সব ধরনের কাজগুলো এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখেন ইঞ্জিন আরপিএম কত আছে, কেমনি কি সব ইনফরমেশন এখানে আছে। যদিও বাইকটা এখন অফ আছে ইঞ্জিন, এই জন্য এগুলো আমাকে দেখাইতেছে না। এই যে থ্রটল সুইচ অফ আছে। আচ্ছা, স্টার্ট দেন তো একটু, আরপিএমটা আমরা দেখাই দিই। এই যে দেখেন ইঞ্জিন আরপিএম কিন্তু 1800 আছে, তার মানে সাধারণত থাকে হচ্ছে 1400, 1800, 1900, 1800 প্লাস আছে, 1850 মতো আছে, এবং আস্তে আস্তে এটা বাড়ে। ইঞ্জিনে আরপিএম যেটা মানে 1000 আরপিএম না হলে ইঞ্জিনটা স্টার্ট হয় না। তাহলে এখান থেকে বাড়াইলে কমাইলে কিন্তু এখান থেকে যেমন 3000 মতো উঠে গেছিলো। ঠিক আছে, এ পর্যন্তই। জেনুইন হচ্ছে 1400, এখানে আছে 1800, মানে একটু তেলটা বেশি খাবে। মানে যদি জ্যামের মধ্যে দাঁড়ায় থাকে তেলটা কিন্তু অটোমেটিক একটু বেশি খাবে, এটা এখান থেকে টুইনিং করে কমানো যাবে। ঠিক আছে, এই হলো কাজ মোটামুটি, ইঞ্জিন অফ করে দিন। ঠিক আছে, আপনি সব ইনফরমেশন তাহলে ওখান থেকে পেয়ে যাবেন। এক্সিট করলাম, মানে কোথায় কোথায় গেছিলাম দেখছেন তো। বাই সিস্টেমে গেলে এবিএস হলে এবিএস। ঠিক আছে, এখানে যদি এবিএসের আলাদা কোড থাকে তাহলে আলাদা কোড নিয়ে এবিএসের কাজগুলো করতে হবে। তো এভাবে মূলত আমাদের ওই কাজগুলো করতে হবে। ঠিক আছে, ডিটিসিটা রিমুভ ওখান থেকে। ওকে।
আমরা যেটা দেখানোর চেষ্টা করবো যে আসলে বাইকের প্রবলেমগুলো, বাইকের যে সমস্যাগুলো সেটা কোথায় তো বাইকেরকে দেখাই দিলাম, ইনশাল্লাহ আশা করি এইভাবে কাজগুলো করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।